ইন্ডিয়ার সাথে এই হারের পর এখন একটি সমীকরণ, কাল হারাতে হবে পাকিস্তানকে। এবং কাল পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচটি মূলত এশিয়া কাপ 2025-এর একটি অলিখিত সেমিফাইনাল হতে যাচ্ছে। অর্থাৎ কালকের ম্যাচে যে দল জয়লাভ করবে সেই খেলবে এশিয়া কাপ 2025-এর ফাইনাল ম্যাচ, এবং সেই ম্যাচটি হতে যাচ্ছে আবারও ভারতের সাথে। রিসেন্ট ফর্ম বিবেচনায় বাংলাদেশ এবং পাকিস্তান কেউ কারোর চেয়ে খুব একটা এগিয়ে বা পিছিয়ে নেই। পাকিস্তান যেখানে টি-20 র্যাঙ্কিংয়ে 7ম পজিশনে আছে, বাংলাদেশও কিন্তু 9ম পজিশনে। এবং বর্তমান পারফর্ম যদি দেখেন, সেখানে পাকিস্তানের চেয়ে কিছুটা ভালো ফর্মে আছে বাংলাদেশ। তবে বাংলাদেশের আজকের হারটা কিছুটা প্রভাব ফেলতে পারে কালকের ম্যাচে পাকিস্তানের সাথে। তবে বাংলাদেশের কিন্তু সামর্থ্য আছে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ 2025-এর ফাইনালে যাওয়ার। তবে বাংলাদেশের আজকের ব্যাটিংটা যদি আপনি দেখে থাকেন, ভারতের সাথে এই 168 রান কিন্তু বাংলাদেশের চেস করা উচিত ছিল। কারণ ভারতের এই সেম বোলিং লাইন আপের আগে কিন্তু ওমানের মতো দল 160+ রান করছে 180 চেস করতে গিয়ে। সেখানে বাংলাদেশ আজকে 127 রানে অল আউট হয়ে গেছে। এটাই প্রমাণ করে বাংলাদেশের ব্যাটিংটা এখনো আগের মতোই রয়ে গেছে। আমরা শ্রীলঙ্কার সাথে 169 রান চেস করে জিতছি, তবে সেখানেও আমরা দুইজন ব্যাটসম্যানের উপরেই ভর করেই সেই চেষ্টা করতে পারছি, তৌহিদ হৃদয় এবং সাইফ হাসান। আজকে মূলত সাইফ হাসানের ব্যাটটা জ্বলছে, কিন্তু অন্য কোনো ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে পারেনি, যার কারণে এই চেসটা অনেকটা কঠিন হয়ে গেছিল। শেষ 32 বলে আমাদের প্রয়োজন ছিল 64 রান। টি-20 সমীকরণে এটা কি খুব কঠিন? এই রানটা কিন্তু বাংলাদেশের চেস করা উচিত ছিল, এবং এই রানটা বড় দলগুলো কিন্তু খুব সহজেই চেস করতো। টি-20 সমীকরণে আপনার হাতে 5টা উইকেট আছে, শেষ 32 বলে আপনার 64 রান লাগে। এখান থেকে যদি ম্যাচ বের করতে না পারেন, টি-20-তে আপনি খুব বেশি ম্যাচ জিততে পারবেন না। এই ধরনের ম্যাচগুলো বের করতে শিখতে হবে, এবং কাল পাকিস্তানের সাথেও এমন সিচুয়েশন আপনি পড়তে পারেন। সেই ক্ষেত্রে এই ধরনের ম্যাচগুলো বের করতে শিখতে হবে। না হয় আপনি বড় টুর্নামেন্টের ফাইনালে যেতে পারবেন বা সেমিফাইনাল খেলতে পারবেন, কিন্তু শিরোপা জিততে পারবেন না। তো গাইস, কি মনে হয় কাল পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতে কি খেলতে পারবে এশিয়া কাপ 2025-এর ফাইনাল? নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।